আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই তৈরি করতে পারবেন দারুণ ক্রিসপি আর লেয়ারি লাচ্ছা পরোটা। যেটা কিনা আপনারা পায়েসের সাথেও খেতে পারবেন কিংবা অন্য কোনো ভেজিটেবলের সাথেও খেতে পারবেন। অ্যান্ড পায়েসের রেসিপিটা জানতে চাইলে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো শুরু করি। প্রথমে আমরা নিয়ে নিব 1/4 টিস্পুন বেকিং সোডা, যেটা নেওয়ার পরে যা আমি নিয়েছি এখানে 1/4 কাপ পানি। আর এই পানি দিয়ে 4টা পরোটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর পানিটা নেওয়ার পরে আমি বেকিং সোডার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর নেওয়ার পর সেখানে আমি অ্যাড করব 2টি উপকরণ, বেশি কিছু না, লবণ আর চিনি। সেটা আপনারা স্বাদ মতো নিবেন। অ্যান্ড পানি অ্যাড করার পরে এটা জাস্ট ওয়ার্ম হওয়ার পরে, মানে হালকা উষ্ণ গরম হওয়ার পরেও তারপরে আমি এটাতে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা অ্যাড করার পরে এভাবে একটা ডো করে নিব। অ্যান্ড ডো করা হইলে এটা 20 থেকে 25 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা তুলে ডোকে আমি স্মুথভাবে আরেকটু মুথে নিয়ে তারপরে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। অ্যান্ড তারপর সেটা আমি পাতলা করে বেলে নিব। বেলে নেওয়া শেষ হইলে এরকম গোল একটা রাউন্ড রুটির উপরে আপনারা তেল অথবা ঘি অথবা আপনাদের পছন্দ মতো খাবারের তেল ইউজ করতে পারেন, ব্রাশ করে নিয়ে তারপর একটা চাকু অথবা কাঁটা চামচ দিয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নেবেন। অ্যান্ড কেটে নেওয়া হয়ে গেলে আমার হাতের মতোই আপনারা পেঁচাবেন। পেঁচানো হয়ে গেলে এটা লম্বা একটা শেপ দিয়ে সেটাকে গোল গোল করে এভাবে আমার লাচ্চার মতো করে রাখতে হবে। তারপরে এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো গোল করে আবার পরোটা বেনে নেবেন। পরোটা বানিয়ে নেওয়া হয়ে গেলে ঘিতে ভাজবেন, মজা লাগে বেশি। আমি এই ঘিটা ইউজ করছিলাম, এখানে চায়নাতে এই ঘিটাই পাওয়া যায়, ফ্রিজে ছিল, দ্যাটস ওয়াই জমে গিয়েছে। আর তারপর 1 চামচ ঘি নিয়ে সেটাতে আমি গরম হয়ে গেলে আস্তে আস্তে পরোটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। আর তারপরে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে পরোটা। এটা জাস্ট খাইতে ওয়াও লাগে। তো আমার হাজব্যান্ড খেয়েছে সবজির সাথে, আমি খেয়েছি পায়েসের সাথে। পায়েসের লিঙ্ক অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড গরম গরম লাচ্চা পরোটা পরিবেশন করুন যে কোনো তরকারির সাথে। আশা করি রেসিপিটি আপনাদের জন্য ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। আল্লাহ হাফেজ।